আল্লাহু আকবার, আল্লাহ। এক অন্যরকম ভোর। পুরান ঢাকার কাশবাবটুলি থেকে তারা মসজিদ ভেসে আসে আজানের ধ্বনি। আরমানিটোলার আর্মেনিয়াম চার্চ থেকে লালবাগের ঢাকেশ্বরী বাজে ঘণ্টার ধ্বনি। জানান দেয় এ শহর কারো একার নয়, এ শহর সবার সম্প্রীতির। চা আর বাখরখানিতে সকাল শুরু হয় 52 বাজার 53 গলির এ শহরে। বেলা গড়াতেই শাঁখারী বাজার, তাঁতি বাজার কিংবা সদরঘাট মুখরিত হয় ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে। লঞ্চের হুইসেল জানান দেয় শহুরে জীবনে কর্মময় বাস্তবতাকে। 400 বছর ঘড়ির কাঁটার হিসেবে 1,46,000 দিন। এত দিনে বদলেছে ঢাকা, পরিবর্তিত হয়েছে জীবনযাত্রা। অমর্ত্য সেনের ওয়ারি কিংবা শরৎচন্দ্রের মেজদিদি গল্পের সেই লালকুঠি, নর্থব্রুক হল সবই এখন স্মৃতি, শুধুমাত্র বইয়ের পাতায় যা ডুকরে কাঁদে। পুরান ঢাকার চলতি পথে এখন অসংখ্য নতুন স্থাপনার ভিড়। তার মাঝেই কখনো চোখে পড়ে মুঘল সুবাদারদের স্মৃতি আঁকড়ে থাকা ছোট কাটরা কিংবা বড় কাটরা। জনসংখ্যার চাপ যেগুলোকে বিলুপ্ত করেছে ধীরে ধীরে। এসবের ইট সুরকি আজ বাজারে বিক্রি হচ্ছে শুধুমাত্র পণ্য হিসেবেই। 1644 থেকে 1646 সাল পর্যন্ত নির্মাণ করা হয় এই সুউচ্চ দালানটি। কথা ছিল বাংলার সুবাদার শাহ সুজা এখানে বসবাস করবেন, কিন্তু পরবর্তীতে তা না হয়ে এটি পরিণত হয় মোস্তাফিরখানায়। দুপুর গড়িয়েছে, পুরনো আভিজাত্যের খোঁজে গিঞ্জি শহরে ঘুরতে ঘুরতে ক্লান্ত দেহ। পরিশ্রান্ত সেই মনের খোরাক পুরান ঢাকার শ্রীদাস লেনে বিউটি বোর্ডিং। একসময় সুভাষচন্দ্র বোস, পল্লীকবি জসিমউদ্দিন সহ বিশিষ্ট জনদের আনাগোনা থাকলেও এখন অনেকটাই জীর্ণ শীর্ণ। যারা আসতেন, যারা বসতেন, যারা গল্পগুজব করতেন, একটা প্রবীণদের ভিতরে সেই জিনিসটা বেশি আগ্রহ ছিল এবং প্রবীণটি সাধারণত আসতো। বিউটি বোর্ডিং তো সবসময় একটা আড্ডার রাজ্য বলতে পারে, পুরাতন শহরে একটা খোলামেলা জায়গা। এ শহরে বিকেলটা রঙিন করতে রয়েছে অভূতপূর্ব এক রংমহল, যেখানে আছে জলসাঘর থেকে বৈঠকখানা, সবই। বলছি আহসান মঞ্জিলের কথা। অষ্টাদশ শতাব্দীতে এটি নির্মাণের পর এই স্থাপনাটিও পেরিয়েছে নানা প্রতিকূলতা। তবুও বুড়িগঙ্গার তীর ঘেঁষে মঞ্জিলটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এবার বলতে চাই অসমাপ্ত এক দুর্গের আত্মকথা। মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর জনপ্রিয়তা কমে যায় লালবাগ কেল্লার। তবে কালের বিবর্তনে এই কেল্লাটি এখন দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। রাজমহল থেকে ব্যাসাল্ট, চুনার থেকে বেলে পাথর, জয়পুর থেকে সাদা মার্বেল, মুঘলদের রুচিবোধ আর স্থাপত্যশৈলী লালবাগের প্রতিটি ইটে। আগের যে আমাদের অবিভক্ত বাংলা বা আগে আমরা ভারতবর্ষ যদি ধরি, তাহলে কিন্তু পুরান ঢাকার বাইরে আর ঢাকা নাই। ঐতিহ্য ঠিক রাখতে গিয়ে অবশ্যই অত্যন্ত সুদৃষ্টি রাখা উচিত জমিদারদের স্মৃতিগুলো রক্ষার জন্য। পুরান ঢাকার অলিগলি থেকে পুরনো কংক্রিটের দেয়াল সবই যেন ভুলে যায় বাংলার সমৃদ্ধ ইতিহাস আর শান শৌকতের গল্প, যে গল্পের প্রতিটি অধ্যায় এখন করছে টিকে থাকার লড়াই। এই স্মৃতিকে রক্ষায় প্রয়োজন আমার, আপনার, সবার প্রচেষ্টা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।